যদিও আমার নিজেরই বিপক্ষে ওই হাদিস, তারপরেও শুনিয়ে দিই। নবী বলেছেন ইউশিকু আলান নাসি জামানুন, অচিরেই এমন একটি যুগ আসবে, লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু, ইসলামের নাম ব্যতীত আর কিছুই বাকি থাকবে না। ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু, কুরআনের ওই যে কালো কালো অক্ষর ছাড়া আর কিছুই বাকি থাকবে না। কুরআনের কোনো শিক্ষা মানুষ নেবেও না, সর্বোচ্চ খালি খতম আর খতম। কিন্তু খতম করে খালি সোয়াবই অর্জন করতেছেন, নিজেকে পরিবর্তিত করতেছেন না। কুরআনকে খালি সোয়াবের জন্য এসেছে, কুরআন দুনিয়াকে অন্ধকার থেকে আলোকিত করার জন্য এসেছে। যে কুরআন দিয়ে আল্লাহর নবী মুর্দা দিলকে জিন্দা করেছিলেন, আজ আমরা এই কুরআনকে কোন কাজে লাগাচ্ছি? জিন্দাকে মুর্দা করার কাজে। একজন মানুষ মুমূর্ষ মারা যাচ্ছে, আপনি পাশে বসে ইয়াসিন পড়লেন যে একটু দ্রুত মারা যায়, এই কাজই রয়ে গেছে কোরআনের। ঠিক আছে, মৃত ব্যক্তির পাশে বসে সূরা ইয়াসিন পড়া সুন্নত, আল্লাহ নবী নির্দেশ দিয়েছেন। কিন্তু আমাকে বলে কোরআনের কি শুধু এই কাজ যে খালি আপনার ইসালে সওয়াবি করবে? কোরআনের মূল কাজ হচ্ছে দুনিয়ার ইমামতি করা, দুনিয়াকে আলো দেখানো। আল্লাহ নবী বলেছেন এক যুগ আসবে, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমুহু। এরপরে বলেছেন মাসাজিদুহুম আমিরাতুন ওয়ালাকিন্নাহুম খারাবুন আলাল হুদা, ওয়ালাকিন্নাহা খারাবুন আলাল হুদা। মসজিদগুলো খুব সুসজ্জিত হবে কিন্তু হেদায়েত থেকে বঞ্চিত। বিশাল মিনার, এত লম্বা মিনার বানানো দরকার কি? টাকার অপচয়। আমাকে বলুন, কাবা শরীফে গিলাফ লাগানো সুন্নত, সাধারণ সুন্দর ভালো একটি কাপড়ের গিলাফ লাগিয়ে দিন, হয়ে গেল। আল্লাহ নবী এভাবে লাগাতেন। এখন যেরকম কোটি কোটি টাকা খরচ করে সোনা দিয়ে করে, এগুলো অপচয় নয়? কোন দরকার আছে? কোনো আল্লাহর রাসূল বা কোনো সাহাবী এরকম করেছিলেন? খামোখাই একটি কাজ, খামোখাই। সারা দুনিয়াতে মুসলমানরা না খেয়ে মারা যাচ্ছে, আপনি কাবা শরীফে এত দামি গিলাফ পরানোর কোনো দরকার নাই। এরপরে যদি মনে হতো ওই গিলাফ পরবর্তীতে আপনি গরিবদেরকে দিচ্ছেন, না, বড় বড় রাজা বাদশাদের কাছে পাঠানো হয় যাদের অলরেডি টাকা পয়সা আছে। কাবা শরীফে গিলাফ পরানো সুন্নত, আমি বারবার বলছি। কিন্তু কি ধরনের? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালো কাপড় পরাতেন, তাহলে ঠিক আছে, দামি সুন্দর ভালো একটি কাপড় দিয়ে সুন্দর করে মুড়িয়ে দিন। এত সোনার দরকার কি? কেজির পরে কেজি সোনা, এগুলা টাকা থাকলে যা হয় আর কি। দুনিয়াতে কত মুসলমান আছে না খেয়ে মারা যায়, সুপেও পানি পায় না, বছরে একদিন গোশত খাওয়ার সুযোগ হয় না, টাকার অভাবে মেয়ে বিয়ে দিতে পারতেছে না, কত কিছু। আর মুসলমান রাজাওয়াত ছাড়া এত সুখে, মাশাআল্লাহ। এগুলাকে আল্লাহর কাছে হিসাব দিতে হবে না? অবশ্যই হবে। এবার কাবা শরীফের গিলাফের ব্যাপারে বললাম, আপনারা আবার মন খারাপ করবেন না। ইসলাম খুব স্ট্রেট কাট, যেটা সত্য ভাই। এরপরে আপনার মন খারাপ হলে হয়ে গেছে, আমি কি করবো আর? মসজিদের মিনার রাখবেন, কিন্তু গড় আর মসজিদের পার্থক্য বোঝা যায়। কিন্তু একটা মিনার বানাইতে 3 কোটি টাকা খরচ করে ফেললেন, কি দরকার? হ্যাঁ, মসজিদের এসি লাগান যেন মানুষের সুবিধা হয়, ভালো কার্পেট রাখুন, পরিষ্কার করার ব্যবস্থা রাখুন। ইমাম সাহেবের বেতনটা আল্লাহর রাস্তায় একটু বাড়ান। কোটি টাকার মসজিদ, ইমাম বেচারার বেতন 4,500 টাকা, ওই টাকায় বেটার গোলা দিয়ে আওয়াজ কি বের হবে? আপনার কি মনে হয় সুদের আওয়াজ আর ঘুষের আওয়াজ আর প্রতারণার আওয়াজ খালি আমি জানি, ইমাম সাহেব জানেন না? অবশ্যই জানেন, বেচারা বলতে পারে না। কি জন্য? সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, বেশিয়ার সবাই গোলা টিপে ধরেছেন আমার বিরুদ্ধে যেন না যায়। কিভাবে বলবে আমাকে বলুন? আপনার কোনো মসজিদকে আমি টার্গেট করতেছি না, আপনাদের এখানে কোন জায়গায় মসজিদ সেটিও আমি জানি না। আমি বৃহত্তর অবস্থা বলছি। আমি বিভিন্ন জায়গায় ওয়াজে যাই, আপনাদের থেকে বেশি মানুষ আমার সাথে মিশে, আমাকে চিনে, মানুষ দুঃখ সুখ বলে আমাকে। হুট করে এরকম টুড়ি বাজিয়ে ইমামদের চাকরি খেয়ে ফেলা হয়, ওই বেচারা কি বলবে? কিছু বলার নাই। গত মাহফিলে আমি ওয়াজ করে এসেছি সুদের ব্যাপারে। আপনার কি মনে হয় সুদের আয়াত আমার উপর নাজিল হয়েছে? এগুলো আগে কিতাবে ছিল না? ছিল। ইমাম বলে নাই কেন? বললে বেচারা চাকরি থাকবে না। 4টা বাচ্চা নিয়ে 4,500 টাকা নিয়ে এমনি দুকে চলতে হয়, এরপরে বেচারা চলবে কিভাবে বলেন? ইমামের বেতনটা একটু বাড়ান, গলাটা একটু খুলে দেন। দুনিয়াতে যদি 2-4টা কথা আপনার বিপক্ষে চলে যায়, আল্লাহর ইজ্জতের কসম করে বলছি, কিয়ামতের দিন আপনি নিজেকে শাবাশ দেবেন যে ভালো কাজ করেছিলাম। ইমামদের মতো, মুয়াজ্জিনদের মতো মুখলিস মানুষ আমি কমই দেখেছি। আমার চাইতে তো অনেক বেশি মুখলিস নিঃসন্দেহে, কারণ এত কম বেতন। এরপরে বিশ্বাস করেন, ইমামরা আমার সাথে প্রায় সময় যোগাযোগ রাখেন। এরা সত্যিকার অর্থে সমাজের ভালো চান, সত্যিকার অর্থে আমাকে
আপনাদেরকে বলে দেই, আপনারা আপনাদের এলাকার ইমামের কাহিনী নয়, সুতরাং উনার গলা টিপে ধরবেন না অন্য একটা জায়গায়। এরকম অনেকবার হয়েছে, ইমাম সাহেব আমাকে অনেকটু দূর থেকে রিসিভ করতে যান, দাওয়াত যেহেতু দিয়েছেন রিসিভ করবেন, তো রাস্তায় বলে আসেন ভাই ওই ব্যাপারে একটু ওয়াজ করবেন, কিন্তু আমার নামটা বলবেন না, নাহলে চাকরি থাকবে না আমার। তো আমার দুঃখ লাগে, হাসিও পায়, কি করব। আমি বলি, গলা ফাটিয়ে বলি, আমি তো আর কারো অধীনে নয়, যদি আমার কোনো সমস্যা নাই, গলা ফাটিয়েই বলি, কিন্তু ইমামকে একটু বলতে দেবেন আর বেচারার বেতনটা একটু বাড়াবেন, কোনো সমস্যা নাই। মিনারে আর ইয়েতে এত টাকা খরচ না করে ইমাম সাহেবের বেতনটা একটু বাড়াবেন, দেখবেন আপনার বাচ্চা মুসলমান হয়ে বড় হচ্ছে। এই বাচ্চা আপনার লাশ সামনে রেখে, যেরকম পত্রিকায় পাওয়া যায়, বাবার লাশ সামনে রেখে কবর দেওয়া তো দূরের কথা, বাচ্চারা সম্পত্তি নিয়ে মার শুরু করে দিস, দেখেন নাই পত্রিকায় এগুলা? এরকম হবে না ইনশাল্লাহ। ইমামের একটু শ্রদ্ধা করো।